জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ফাহমিদুল ইসলাম। খেলবেন অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের টুর্নামেন্ট। সেপ্টেম্বর উইন্ডোতে এবার তার সাথে থাকবেন কিউবা মিচেল। আসন্ন এই টুর্নামেন্ট আরও আসছে একাধিক চমক। প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকেও ক্যাম্পে ডাকা হয়েছে দুর্দান্ত 4 ফুটবলারকে। সব মিলিয়ে ফাহমিদুল কিউবার অন্তর্ভুক্তির সাথে সাথে আর কারা কারা ডাক পেতে পারেন, জাতীয় দলের পাইপলাইনে থাকতে পারেন, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। হামজা শমিদদের সাথে এবছর আর দেখা যাবে না ফাহমিদুলকে। জাতীয় দল থেকে এবার বাদ পড়তে যাচ্ছেন এই প্রবাসী ফুটবলার। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ান তিনি। এরপর সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষেও মাঠে নামানো হয় প্রতিভাবান এই লেফট উইঙ্গারকে। সেপ্টেম্বর উইন্ডোতে এশিয়ান কাপের বাছাই পর্বে আবারও মাঠে নামবে বাংলাদেশ। তবে আসন্ন এই উইন্ডোতে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না ফাহমিদুলকে। জাতীয় দলের পরিবর্তে আপাতত তিনি খেলবেন যুব দলের হয়ে। এদিকে যুব দল কিংবা অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ টুর্নামেন্টের বাছাই হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, যেখানে ফাহমিদুলের সাথে এবার যোগ দিচ্ছেন আরো এক তারকা ফুটবলার। বলছিলাম ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলের কথা। সবকিছু ঠিকঠাক থাকলে যুব দলের জার্সি গায়ে প্রথমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করবেন এই দুর্দান্ত মিডফিল্ডার। এছাড়া গেল মাসে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে এক ট্রায়ালের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব 19 ও 23 দলের জন্য বয়সভিত্তিক পর্যায়ে যেখানে ট্রায়াল দিয়েছিলেন 49 জন প্রবাসী ফুটবলার। তাদের মধ্য থেকে বেশ কয়েকজনের ফুটবল প্রতিভা আর সক্ষমতা আশা জাগিয়েছে বাংলার ফুটবল প্রেমীদের মনে। এই ট্রায়াল থেকে বেশ কিছু ফুটবলারকেই ডাকার কথা ছিল আসন্ন এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে। বিশেষ করে বিৎসক চাকমা, জায়ান আহমেদ, কেসপার হক, ইমান আলম, ইব্রাহিম নেওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল ও ইফাজ আহমেদের পারফরমেন্স নজর কাড়ে সবার। সঠিক গাইডলাইন আর সুযোগ সুবিধা পেলে এখান থেকেই উঠে আসবে আগামীর হামজা শমিদরা। তাই শেষমেশ কাদের ডাকা হবে, কারা জায়গা পাবেন ক্যাম্পে, এ নিয়ে চারদিকে চলছিল জল্পনা কল্পনা। অবশেষে অবসান ঘটল সকল অপেক্ষার। যুবাদের আসন্ন এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ডাক পেয়েছেন 4 জন প্রবাসী ফুটবলার, যাদের মধ্যে অন্যতম নাম বিৎসক চাকমা। সুদূর নিউ ইয়র্ক থেকে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য উড়ে এসেছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ভিনির মতো গতি, নেইমারের মতো স্কিল আর ফিনিশিং এ যেন অনেকটা রোনালদোর কপি বলা চলে বিৎসককে। এছাড়া তালিকার আরেক নাম কেসপার হক। ফুটবল প্রতিভার পাশাপাশি সুঠাম দেহ ও আকর্ষণীয় উচ্চতার কারণে ইতিমধ্যেই সবার মুখে মুখে তার নাম। এমনকি বাফুফের এই ট্রায়ালে ডিফেন্সের সেরা আবিষ্কার এই দুর্দান্ত সেন্টার ব্যাক। এছাড়া ইউনাইটেড কিংডম ভুক্ত ওয়েলস থেকে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সামির মিয়া। গুয়েত্রে ইউনাইটেড এফসিতে বর্তমানে রাইট উইঙ্গার হিসেবে খেলছেন তিনি। তালিকার সবশেষ নাম জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার মূলত খেলে থাকেন লেফট ব্যাক হিসেবে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভার্জিনিয়ার একাডেমি পর্যায়েও খেলেছেন তিনি। এই 4 জন বাদেও ক্যাম্পে যুক্ত হতে পারে আরো নাম। চলতি মাসের শেষ দিকে শুরু হবে অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের ক্যাম্প, যেখানে আরেক দফায় নিজেদের প্রমাণ করতে পারলে দলের সঙ্গে ভিয়েতনাম সফরের টিকিট পাবেন তারা।